হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম কিছু বাছাই করা রেপুটেড স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা নিয়ে। তো চলুন আমরা জেনে নিই একে একে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে টিচার রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। প্রথমে আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট ওয়াইজ পোস্ট এবং কোয়ালিফিকেশন, জেন্ডার এবং নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বিএসসি অথবা এমএসসি, এবং সাথে কিন্তু আপনাদের বিএড থাকতে হবে। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী পোস্ট দেখুন ফিজিক্যাল সায়েন্স, এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার পদেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি এবং এমএসসি, সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে। এক্ষেত্রেও মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও কিন্তু দুটো পোস্ট রয়েছে। তারপরে দেখুন লাইফ সায়েন্স রয়েছে, এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি অথবা এমএসসি এবং সাথে কিন্তু আপনাদের বিএড থাকতে হবে। এক্ষেত্রেও মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। এখানেও কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী পোস্টটা দেখুন ইংলিশ, অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিএ অথবা এমএ করে থাকলে এবং সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রেও কিন্তু টোটাল দুটো ভ্যাকান্সি রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন, প্রথম পয়েন্টে মেনশন করা রয়েছে, এখানে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কিন্তু আপডেটেড সিভি সেন্ড করে দেবেন। এখানে দেখুন ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে কিন্তু 12ই জানুয়ারি 2025, অর্থাৎ 12ই জানুয়ারি 2025-এর আগে আপনারা সিভি পাঠিয়ে দিলেই হবে। পরেই দেখুন আবার ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে ইন্টারভিউয়ের, 12ই জানুয়ারি 2025 সকাল 10টা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ইন্টারভিউ প্লেস আপনারা দেখে নিন কি বলা রয়েছে। শচীন্দ্রনাথ একাডেমি, ডিকুল, কুশমান্ডি, দক্ষিণ দিনাজপুর 733121। দেখুন এখানে স্যালারির কথা বলা রয়েছে, আপ টু আপনারা 50,000 পেয়ে যাবেন, কিন্তু কত থাকছে এক্স্যাক্টলি কিন্তু এখানে বলা নেই। সেটা কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপরে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এখানে দেখুন ডেট দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের 19শে ডিসেম্বর 2024 কিন্তু বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে। তো আপনারা অলরেডি ইন্টারভিউ প্লেসের অ্যাড্রেস জেনেই গেছেন। তো এবার দেখে নেওয়া যাক স্কুলটার অ্যাড্রেস কি রয়েছে। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ ফর রেসিডেন্সিয়াল টিচার, এক্ষেত্রে কিন্তু আপনাদের থেকে পড়াতে হবে। শচীন্দ্রনাথ একাডেমি, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল ফর বয়েজ ক্লাস 6 to 10, এক্ষেত্রে কিন্তু 6 থেকে 10 পর্যন্ত রয়েছে। এখানে ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, যদি কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে বিবেকানন্দ শিক্ষানিকেতন থেকে। এটা কিন্তু একটি হাই স্কুল, এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল মেনশন করা রয়েছে। দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে শারদানগর। দেখুন এটা কিন্তু বাঁকুড়াতে রয়েছে। পিন নম্বর দেখতে পাচ্ছেন 722146। এক্ষেত্রে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন ট্রেন্ড পিজিটি, কোন কোন সাবজেক্ট মেনশন করা রয়েছে, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে পিজিটি টিচার। তারপরে দেখুন কি বলা হয়েছে, প্রাইমারি সেকশন টিচার, এক্ষেত্রে এলিজিবিলিটি কি চাওয়া রয়েছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট আর্থ অথবা সায়েন্স, যে কোনো সেকশন থেকে আপনারা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা এলিজিবল আছেন তারা কি করবেন, যে উপরোক্ত মোবাইল নাম্বার মেনশন করা রয়েছে সেই মেনশন নাম্বারে আপনাদের কিন্তু বায়োডাটা সেন্ড করতে হবে। ওটা কিন্তু যাবে স্কুলের সেক্রেটারির কাছে, বা অফিসিয়াল মেল অ্যাড্রেসও আপনারা দেখলেন। আপনারা চাইলে ওই অফিসিয়াল মেল অ্যাড্রেসেও আপনাদের বায়োডাটা সেন্ড করে দিতে পারেন। তবে এখানে দেখুন লাস্ট ডেট মেনশন করা রয়েছে 2nd জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে।
চলুন আরেকবার দেখে নেওয়া যাক অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। এখানে দেখুন মোবাইল নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস। আপনারা কিন্তু যে কোনো একটাতে আপনাদের আপডেটেড রিজিউম এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে বিদ্যা মন্দির পাবলিক স্কুল থেকে। এটাও কিন্তু সিবিএসই বোর্ডের স্কুল, যেটা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডের রাঁচিতে। এখানে আপনার অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে অফিসিয়াল মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 18 ডিসেম্বর 2024, এখানে রেফারেন্স নাম্বার। এখানে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ফর ভ্যাকান্সি 2025-26 সেশনের জন্য। প্রথমে দেখুন কেজি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট কি বলা রয়েছে, হিন্দি, ইংলিশ এবং ম্যাথের জন্য নেওয়া হবে। তারপরে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। চলুন এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে ফার্স্ট কেজি অর্থাৎ কিন্ডারগার্টেন টিচারের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে। আপনাদের কিন্তু অবশ্যই ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং 50% মার্কস কিন্তু থাকতেই হবে। সাথে আপনাদের এনটিটি বা ডিএলএড কোর্স তো অবশ্যই করে থাকতে হবে এবং যারা ইংলিশ মিডিয়াম এবং সিটেট কোয়ালিফাইড করে থাকবে তারা কিন্তু প্রেফারেন্স পাবেন। এখানে দেখুন টিচিং এক্সপিরিয়েন্সের কথাও বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনাদের 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, আপনাদের তো অবশ্যই ব্যাচেলর ডিগ্রি থাকতেই হবে এবং সাথে 50% মার্কস পেয়ে থাকতে হবে এবং আপনাদের কিন্তু বিএড কোর্স করে থাকতে হবে। সাথে যদি আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকে এবং আপনি সিটেট ক্লিয়ার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। তাছাড়াও দেখুন এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনার একটা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই। দেখুন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি আপনারা অনলাইনেও সেন্ড করে দিতে পারেন, মেলের মাধ্যমে বা কন্ট্যাক্ট নাম্বারে, বা আপনারা চাইলে কিন্তু অফলাইনে হার্ড কপিও কিন্তু সেন্ড করতে পারেন স্কুল অফিসে। সেক্ষেত্রে স্পিড পোস্টও করতে পারেন। কিন্তু এখানে দেখুন লাস্ট ডেট বলা রয়েছে 6 জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 6 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে দেখুন স্কুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা অফলাইনে হার্ড কপি সেন্ড করতে চান তারা কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করতে পারেন বা আপনারা সরাসরি গিয়েও সাবমিট করে আসতে পারেন। এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন 2টো। যে কোনো অফিসিয়াল ডেতে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে গুগল ম্যাপের অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে দেখতেও পারেন। দেখুন তারপরে কি বলা হয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু রিটেন টেস্ট বা ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।